তুমি তত্ত্বদ্রষ্টার নৈকট্যে যাও। তুমি এটাকে প্রণাম নিবেদন করো। ভাগবতে আমরা প্রণাম দিয়ে বসবো, প্রণাম দিয়ে সেখান থেকে যাব। প্রণামের মহিমা আমরা জেনেছি। চরণ স্পর্শ করে প্রণাম করতে নেই তাও আমরা জেনেছি। এবং তার চরণ স্পর্শ আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের কি কি বিশেষ ক্ষতি সাধিত হয় তাও আমরা অবগত হয়েছি সংক্ষিপ্ত পরিসরে। তত্ত্বদ্রষ্টার নৈকট্যে গিয়ে তুমি প্রণিপাত করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করে তোমার ভ্রমকে দূর করবে। তত্ত্ব না জানলে আসা যাওয়া বারণ হয় না অর্জুন। একটা দেহম পুনর্জন্ম নয়তি মামিতি সর্জুন। একমাত্র তত্ত্ব অবগত হলেই তোমার আসা যাওয়া বারণ হবে। জন্ম কর্ম জমের দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত একটা দেহম পুনর্জন্ম নয়তি মামিতি সর্জুন। One who knows the transcendental nature of my appearance and activities does not abhor and leave this body, take his birth even in this material world by eternal Buddha Arjuna said, Almighty Greater Krishna Srimad Bhagavad Gita 4 chapter 9 verse Gyan Yoga। তত্ত্বটাকে বিতর্কা আমার লীলা জানো তত্ত্বগতভাবে, আমার সকল কিছুই শ্রবণ করো, কিন্তু এই শ্রবণের মাঝে তত্ত্বটা থাকে। এই তত্ত্বদ্রষ্টা যিনি নন তিনি গুরু হওয়ার যোগ্য নন। মহাপ্রভু রায় রামানন্দকে উদ্দেশ্য করে জগৎজীবকে একটা বিশেষ শিক্ষা প্রদান করলেন। রায় রামানন্দ হলেন দক্ষিণ ভারতে ভক্ত প্রবল, বৈষ্ণব প্রবল। সেই রায় রামানন্দকে উদ্দেশ্য করে মহাপ্রভু একটা বিশেষ তত্ত্ব সবাইকে প্রদান করেছিলেন। গুরু হওয়ার যোগ্য কে গুরু হবেন এই শিক্ষাটা মহাপ্রভু দিলেন। মহাপ্রভু জানালেন কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয়। কেবল ব্রাহ্মণ পরিবারে যিনি জন্ম নেবেন তিনি গুরু হবেন এমন কোন কথা শাস্ত্রে নাই। কেবল গোস্বামী পরিবারে যিনি জন্ম নেবেন তিনি গুরু হবেন এমন কোন কথা শাস্ত্রে নাই, মহাপ্রভুর সিদ্ধান্তে নাই। মহাপ্রভু বললেন কিবা বিপ্র, বিপ্র মানে ব্রাহ্মণ, কিবা সন্ন্যাসী, এমনকি কিবা শূদ্র, এটি মুখ্য নয়। কোন পরিবারে জন্ম নিল সেটি মুখ্য নয়, কোন কুলে জন্ম নিল সেটি মুখ্য নয়। মুখ্য হলো সে কৃষ্ণ তত্ত্ব বেত্তা কিনা, সে